সাহিত্যিক ও সমাজসেবী মহাশ্বেতা দেবী ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এটা তোমরা অবশ্যই করে রাখবে। আর এই রকমই গুরুত্বপূর্ণ আর যেগুলো তোমাকে অবশ্যই দেখে রাখতে হবে এখান থেকে সম্পূর্ণ নম্বর পেতে গেলে, সেটা জানার জন্য তোমাকে সম্পূর্ণ উপস্থাপনা তো দেখতেই হবে আর অতি অবশ্যই নোট করে নিতে হবে। যেহেতু এখান থেকে গুরুত্বপূর্ণ 10 নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সম্ভাবনা শুধু নয়, তুমি পেতে পারবেই একটু চেষ্টা করলেই। এবং এই 10টা নম্বর কিন্তু তোমার একটা ভালো রেজাল্টের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই অতি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ উপস্থাপনা দেখে নাও এবং বুঝে নাও। তো তোমাদের এই প্রবন্ধ রচনা কিরকম আসবে? দুরকম আসবে, সেটা হচ্ছে 6-এর 1, 6-এর 2 এরকম আসবে। আর 6-এর 1-এ থাকবে সেটা হচ্ছে অনুচ্ছেদ রচনা, আর 6-এর 2-এ যেটা থাকবে সেটা হচ্ছে তথ্য সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা। তোমাদের জন্য যেটা সহজ হবে সেটা হচ্ছে তথ্য সূত্র অবলম্বনে প্রবন্ধ রচনা। এটা যদি তোমরা করো, এটা মূলত জীবনীমূলক, সেখানে বেশ কিছু তথ্য তোমার দিয়ে দেওয়া হবে। যার সম্পর্কে প্রবন্ধ রচনা লিখতে হবে তার সম্পর্কে অনেক তথ্য দেওয়া থাকবে, তার জন্ম, তার বংশ পরিচয়, শিক্ষা বা আরো যা যা কিছু এরকম অনেকগুলো পয়েন্ট দেওয়া থাকবে, 7-8 রকম পয়েন্ট অন্তত দেওয়া থাকবে। সেখান থেকে আমার মনে হয় এই রচনাটাই যদি তোমরা লেখো তাহলে সেটা সহজ হবে। একেবারে ভিডিও শুরুতেই যেটা তোমাদের বলেছি মহাশ্বেতা দেবী, এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা এতদিন পর্যন্ত যেগুলো পড়ে এসেছো তার মধ্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা তুমি 3 স্টার যুক্ত দিয়ে রাখতে পারো। তবে এরই সঙ্গে সঙ্গে একটু দেখে রাখবে, মানে এইরকমই ঘেঁষা, সেটা হচ্ছে তোমার স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, এইগুলো বিদ্যাসাগর, এগুলো প্রায় একই রকমের হবে। আর এনাদের সম্পর্কে তোমরা কম বেশি কিন্তু একটু জানো, তোমাদের ধারণা রয়েছে। তো যেটাই আসুক না কেন এর মধ্যে থেকে এরকম যদি কোনো রচনা এসে থাকে তুমি অতি অবশ্যই সেখানে লিখতে পারবে। তো এর বাইরে গিয়ে তোমাকে আর কি কি দেখে রাখতে হবে, তার মধ্যে অন্যতম আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণই বলা যায়, সেটা হচ্ছে নারায়ণ দেবনাথ। এটা দেখে রাখবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে। অতি অবশ্যই এটা ভালো করে দেখে রাখবে। এই নারায়ণ দেবনাথটা শুধু এরকম আসতে পারে নারায়ণ দেবনাথ, বা বলতে পারে শতবর্ষের আলোকে নারায়ণ দেবনাথ। আমি যেমন শুরুতেই যেটা বলেছি মহাশ্বেতা দেবী, সেটাও কিন্তু ঘুরিয়ে এইভাবে বলতে পারে শতবর্ষের আলোকে মহাশ্বেতা দেবী, এটা বলতে পারে। বা যেটা আমি বললাম বিশিষ্ট সমাজসেবী সাহিত্যিক হিসাবে মহাশ্বেতা দেবী, এটাও আসতে পারে। এরকমই গুরুত্বপূর্ণ হিসাবে আরেকটা দেখে রাখবে, সেটা হচ্ছে শতবর্ষের আলোকে ঋত্বিক ঘটক, এটা দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে দেখবে জন্ম সার্ধ শতবর্ষে নিবেদিতা, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ। অতি অবশ্যই ভালো করে পয়েন্টগুলো তোমরা একটু বুঝে নেবে, তাহলেই কিন্তু লিখতে পারবে। তারই সঙ্গে তোমরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে উত্তম কুমার, এটা দেখে রাখবে। তারই সঙ্গে সঙ্গে আরো একটা বলবো, যেটা গায়িকা হিসেবে লতা মঙ্গেশকর, এটাও দেখে রাখবে। আবার গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, এটাও কিন্তু একটু দেখে রাখবে। মানে দুটোর মধ্যে একটু কম্পারিজনটা দেখে নেবে, তাহলেই কিন্তু এখান থেকে আশা করছি লিখতে পারবে। আর কিছু জন লেখক হিসাবে তোমরা দেখে রাখবে, যেমন সমরেশ বসু, শতবর্ষে মৃণাল সেন, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা। তার সঙ্গে সঙ্গে সত্যজিৎ রায়, এটাও বেশ ইম্পর্টেন্ট। তারই সঙ্গে আমার যেন মনে হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়, এটার গুরুত্ব রয়েছে যথেষ্ট বেশি। তো তোমরা এটাও কিন্তু একটু দেখে রাখবে। আর একেবারে শেষে যেটার কথা বলবো সেটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে, সেটা তোমাকে অতি অবশ্যই দেখে রাখতে হবে। ও যে রচনাটা অতি অবশ্যই দেখে রাখবে সেটা হচ্ছে সুনিতা উইলিয়ামস। আমার মনে হয় এটার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি, তাই এটার ওপরে একটু বেশি করে জোর দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন এক উপস্থাপনার সঙ্গে। এইরকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা পেতে নিয়মিত চ্যানেলে চোখ রাখো।